নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকের একটা ভিডিওতেই সমস্ত কিছু যুবসাথীর বড় আপডেট দিয়ে দেবো, যেখানে লেটেস্ট আপডেট কি উঠে আসছে, তোমরা অনেকেই কমেন্টে করছো, সেই কমেন্টের অ্যান্সারগুলো আজকে বলবো। অনেকেই ফার্স্ট কমেন্ট করছে যে দাদা ফর্ম ফিল আপ কি আর হবে? বলে রাখি, ফর্ম ফিল আপ কিন্তু ক্লোজ হয়ে গেল। ফর্ম ফিল আপ আর হচ্ছে না। নতুন যারা আবেদন করবে ভাবছে, তারা কিন্তু আবেদন আর করতে পারবে না। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর প্রশ্ন হলো, দাদা আমরা ফর্ম ফিল আপে ভুল করেছি, এডিট অপশান কি আর দেবে? সেকেন্ড কোশ্চেন আমি বলে দিই যে এডিট অপশান দেবে না, যুবসাথীর পোর্টালে এডিট অপশান দেবে না। এবার 3 নম্বর তাহলে পয়েন্ট হচ্ছে, যাদের ভুল হলো ফর্ম ফিল আপ, তারা কি টাকা পাবে? তারা কিভাবে জানবে যে আমার ফর্মটা ভুল হয়েছে? দেখো বন্ধুরা, এখানে একটাই অপশান আছে, যা স্টেটাস চেক করতে হবে। যা স্টেটাস চেক করতে হবে, স্টেটাস চেকের পদ্ধতি বলে দেবো কীভাবে স্টেটাস চেক করতে হবে। ঠিক আছে, স্টেটাস চেক করে দেখতে হবে যে টাকা ঢুকছে, টাকা অ্যাপ্রুভ হয়েছে বা ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর হেল্প ডেস্ক একটা নাম্বার চালু হয়েছে, যেখানে স্টেটাস চেক করা যাবে, নতুন পদ্ধতিতে স্টেটাস চেক করা যাবে। টাকা কবে ঢুকবে সেটাও এই প্রতিবেদনে বলবো। খুব বড় আপডেট এই প্রতিবেদনে বলে দেবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। বাংলা যুবসাথী প্রকল্পের জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করল নবান্ন। প্রকল্পে আবেদনকারীদের প্রশ্নের জবাব দিতেই উদ্যোগ। হেল্প ডেস্কটি প্রতিদিন সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। বাংলা যুবসাথী প্রকল্পে বাস্তবিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। সেই পদক্ষেপে ক্রীড়া যুব কল্যাণের দপ্তর তরফ থেকে একটি বিশেষ হেল্প ডেস্ক নম্বর চালু করা হয়েছে। নির্দেশিকা জারি করা হয়েছে সম্প্রতি প্রকাশিত। সেই নির্দেশিকা অনুযায়ী এই হেল্প ডেস্কটি সরাসরি যুব পরিষেবা ক্রীড়া দপ্তরের অধীনেই কাজ করবে। প্রকল্প সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, তদারকি এবং অভিযোগ বা সমস্যা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পের মোট আবেদন জমা পড়েছে প্রায় 84 লক্ষেরও বেশি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ব্লক ভিত্তিক অফলাইন শিবিরে এসে আবেদন জমা দিয়েছেন 65 লক্ষ যুবক যুবতী। অন্যদিকে অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন জমা পড়েছে প্রায় 19 লক্ষ। এই বিরাট সংখ্যক আবেদনকারী মনে প্রকল্প নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব দিতে এই হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে বলে খবর। নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকা আরও বলা হয়েছে, একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, হেল্প ডেস্কের জন্য চালু করা হয়েছে, যাতে হোয়াটসঅ্যাপ করা যাবে। এর মাধ্যমে প্রকল্প আবেদনকারীরা তাদের আবেদন অগ্রগতি বিষয়ে জানতে পারবে, অর্থাৎ স্ট্যাটাস চেক করা যাবে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এই ফোন কলের মাধ্যমে। হেল্প ডেস্কটি প্রতিদিন সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, পরবর্তী আদেশ না পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। এছাড়াও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা যুবসাথী প্রকল্পের সংগত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগ নির্দিষ্ট একটি ইমেল আইডিতে করতে হবে। সেই ইমেল ঠিকানাও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে যোগাযোগ স্বচ্ছতা বজায় থাকবে এবং তথ্য সংরক্ষণ ও যাচাই আরও সহজ হবে বলে মনে করছে প্রশাসন। এই নির্দেশিকা অনুলিপি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকের কাছে পাঠানো হচ্ছে। এর মধ্যে রয়েছেন আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রধান সচিব, জিটিএ প্রধান সচিব, সমস্ত জেলা শাসক, কলকাতা পুরসভার কমিশনার, জেলা যুব আধিকারিকরা এবং যুব পরিষেবার ক্রীড়া দপ্তর সংশ্লিষ্ট শাখাগুলি। এইবার আমরা দেখে নেব, বোঝা গেল যে কি আপডেট আছে। এবার আমরা দেখে নেব, যারা ফর্ম ফিল আপ ভুল করেছে তাদের কি টাকা ঢুকবে, তাদের কি আপডেট, এডিট অপশান আর দেবে না। তাহলে তারা যারা স্টেটাসে দেখে নিতে পারবে যে অ্যাপ্রুভ হয়েছে কি অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে, এবার তারা যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে, তারা সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারে যে আমার ফর্ম ফিল আপ ভুল হয়েছে। বিডিও অফিসের পোর্টাল থেকে এডিট অপশান হয়তো দিতে পারে, তারা হয়তো ভুল সংশোধনটা করে আবার অ্যাপ্রুভালের জন্য পাঠাতে পারে। এই হচ্ছে পদ্ধতি, এটাই হচ্ছে উপায়। চলতি বছরের বিধানসভা অন্তর্বর্তীকালীন বাজেটে যুবসাথী প্রকল্পে চালু করার কথা ঘোষণা করেছিল অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন বলা হয়েছিল 15 আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। পরবর্তীকালে নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী 1 এপ্রিল থেকে প্রকল্প চালুর নতুন সময়সূচি ঘোষণা করেন। সেই লক্ষ্যে রাজ্য জুড়ে ব্লক ভিত্তিক শিবির, অনলাইনে পোর্টালের মাধ্যমে দ্রুত আবেদন সঙ্গের ব্যবস্থা করা হয়। 15 ফেব্রুয়ারি শিবরাত্রির দিন থেকে রাজ্য জুড়ে শিবির করে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি ও জমা নিয়ে আসা কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের টানা 5 বছর মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা। মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী 1 এপ্রিল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। তবে প্রশাসনিক মহলের একাংশ মতে বাস্তবে নির্ধারিত সময়ে এই টাকা দেওয়া সম্ভব না হতে পারে, কারণ মার্চ মাসের প্রথম সপ্তাহের পর যে কোনো দিন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে। সেই সময় নতুন কোনো প্রকল্পের আর্থিক সুবিধা চালু করা যায় না। ফলে ভোটের ফল প্রকাশের পরই যুবসাথী প্রকল্পের কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছে আধিকারিকদের একাংশ। সেক্ষেত্রে ফের রাজ্যের ক্ষমতা আসতে হবে বর্তমান শাসক দলকে। প্রশাসনিক মহলের মতে এই হেল্পলাইন চালুর ফলে প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়বে। একই সঙ্গে প্রকল্পে আবেদনকারী অভিযোগ ও প্রশ্নের দ্রুত সমাধান সম্ভব হবে। এই ছিল একটা আপডেট। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল ফার্স্ট দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।